সার্বিক দিক থেকে মুক্ত করার জন্য যেসব আমাদের সিংহ শার্দুলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, যারা আধিপত্যবাদী শক্তির হাত থেকে এদেশকে মুক্ত করার জন্য শাহাদাতের নাজরানা পেশ করেছেন, আজকে আমরা তাদেরকে স্মরণ করছি। 1971 সালে এবং বিশেষ করে 2024 সালের অগাস্টে যেই আন্দোলন হয়েছে, আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন বাজি রেখে এদেশের মানুষকে মুক্ত করার আন্দোলনে শরিক হয়েছিলেন, আমরা তাদের স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের এই ত্যাগ এবং কোরবানিকে আল্লাহ কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমরা সকলে বলি আমিন। যারা আহত হয়ে এখনো হাসপাতালে পড়ে আছেন, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এক অন্য ধরনের বিজয় উল্লাস করছি গোটা জাতি। এতদিন আমাদের দেশে যে বিজয় দিবস উদযাপিত হয়েছে, সেখানে আমরা দেখেছি শুধু একজন নেতার বক্তব্যই শুধু প্রচার হতো, সারা বাংলাদেশে শুধু গান বাজনাই হতো, ঠিক কিনা? এবারের বিজয় দিবসে আমরা দেখেছি সে ধরনের কোনো অশ্লীলতা বেহায়াপনা আমরা দেখিনি। আজকের বিজয় দিবসের অনুষ্ঠানে শরীক হয়েছে শুধু একটি দল নয়, একটি গোষ্ঠী নয়, গোটা দেশের সমগ্র মানবতা, গোটা দেশ আজকে এই বিজয় উদযাপন করছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই দেশ আমাদের সবার, এই দেশ শুধু একটি গোষ্ঠীর নয়, একটি দলের জন্য নয়, এই দেশ সমগ্র জনগোষ্ঠীর জন্য। এখানে মুসলমান ভাইয়েরা যেমন জীবন দিয়েছে, আমাদের অমুসলিম ভাইয়েরাও এই দেশের জন্য জীবন দিয়েছে। এই দেশ মুসলিম অমুসলিম সবাই এখানে আমরা ভাগ করে রেখেছি, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যা লঘু, অথচ এদেশে যারা বসবাস করে, এদেশে যারা জন্মগ্রহণ করেছে, তারা সকলেই এই দেশের অধিকার রাখে। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র দেশের সর্বস্তরের মানুষ আজকে বিজয় উল্লাস করছে। এতদিন আমাদের বিজয় অনুষ্ঠান হয়েছিল, তবে আমরা পরিপূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ বিজয় আমরা লাভ করতে পারিনি। আমরা বড় আশা নিয়ে 71 সালে আমরা আমাদের এদেশের অসংখ্য যুবক তরুণেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। তারা পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এদেশ থেকে পাকিস্তানি সৈন্যদেরকে আত্মসমর্পণ করতে তারা বাধ্য করেছিল। কিন্তু যেদিন আত্মসমর্পণ করবে সেদিন এই ঘটনা ঘটেছিল যে আমাদের এই মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদের সমস্ত অর্জনকে ম্লান করে দিয়ে, তাদের সমস্ত অর্জনকে হাইজ্যাক করে সেদিন আপনার পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের হাতে নয়, তারা আত্মসমর্পণ করেছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সেনা প্রধানের কাছে। কথা বলেন, এটা তো ইতিহাস হয়ে আছে। পার্শ্ববর্তী রাষ্ট্র সে ভারত, তার সেনা প্রধান অরোরার কাছে পাকিস্তানের 93,000 সৈন্য সমর্পণ করেছিল, অস্ত্র সমর্পণ করেছিল। তাদের সমস্ত অস্ত্র শস্ত্রগুলো তারা লুটপাট করে তারা সেদিন বাংলাদেশে আসতে দেয় না, সব অস্ত্র ভারতে নিয়ে গেছে। এবং তারা এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকৃতি দেয় নাই। আজকে আপনারা হয়তো দেখেছেন মিডিয়াতে, ভারতের প্রধানমন্ত্রী সেই গুজরাটের কোষাই, সে আপনার যে স্ট্যাটাস দিয়েছে সেখানে সে লিখেছে যে বাংলাদেশের স্বাধীনতা এটি তাদেরই একটি যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধে তারাই বিজয় লাভ করেছিল। বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না।
অথচ আমাদের দেশের কিছু ভাইয়েরা তাদেরকে মাথার উপরে রেখেছে। হ্যাঁ, তারা সহযোগিতা করেছে, ঠিক আছে, কিন্তু তাই বলে যে পুরা দেশের মালিক হয়ে যাবে এটি তো হতে পারে। আমাদের দেশকে, আমাদের ঘরের ডাকাতকে আমরা দূর করার জন্য একজনের সহযোগিতা নিলাম, সে ডাকাত যদি এসে আমার ঘরের মালিক হয়ে যায় তাহলে আমার আর কি আছে? সেজন্য আজকে বিগত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, বিজয় আমরা উদযাপন করেছি, কিন্তু আমরা প্রকৃত সুখ বা প্রকৃত বিজয় আমরা উদযাপন করতে পারি নাই। আমাদের ভিতরে একটি সংখ্যা বিরাজ করত, আমাদের দেশের স্বাধীনতা হারিয়ে গিয়েছিল সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে। বিগত আপনার 5ই আগস্টের 36শে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, আমার দেশের ছাত্র জনতার মাধ্যমে, হাজার হাজার ছাত্রের জীবনের মাধ্যমে এদেশের স্বাধীনতার প্রকৃত স্বাদ আজকে এদেশের মানুষ লাভ করছে, ঠিক কিনা? আজকে আমরা এদেশকে প্রকৃত ভাবেই মনে হচ্ছে আমরা একটি বিজয়ী দেশে, একটি স্বাধীন দেশে আজকে আমরা বসবাস করছি। প্রিয় হাজিরিন, এই জন্য এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় এটি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, এক গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই স্বাধীনতার নিয়ামত তারাই বুঝতে পারে যারা এই স্বাধীনতা হারিয়েছে। আমরা হয়তো এখনো বুঝতেছি না, কিন্তু এই স্বাধীনতা যারা হারিয়েছে, সেই কাশ্মীরের ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ফিলিস্তিনের ভাইদেরকে জিজ্ঞেস করা হয় স্বাধীনতার নিয়ামত কি পরিমাণ, স্বাধীনতা সম্পদ কত গুরুত্বপূর্ণ, তারাই একমাত্র বুঝতে পারে, জবাব দিতে পারে স্বাধীনতার নিয়ামত কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই স্বাধীনতা লাভ করেছি। বিদেশি ভিনদেশীদের আপনার আধিপত্য থেকে আমরা আজকে মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতা আমাদের দিয়েছেন কে? জোরে বলেন তো, কে দিয়েছেন? এই স্বাধীনতা দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ তাআলার একান্ত সাহায্যে, একান্ত কুদরত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয় দান করেছেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই স্বাধীনতার একমাত্র আপনার সাহায্যকারী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন। 5ই আগস্টে আপনার একদিকে ছিল হায়নাদের হাতে মারণাস্ত্র, তারা সামনাসামনি স্থল বাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি, র্যাব, আপনার সমস্ত ফোর্স দিয়ে তারা যেমনি ভাবে গুলি করছিল, তেমনি ভাবে আবার আকাশ পথে তারা এদেশের জনগণের উপর গুলি মারার জন্য সেখানে তারা বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে তারা বোম্বিং করেছে, তারা গুলি করে মেরেছে, হাজার হাজার জনতাকে তারা আপনার গণহত্যা চালিয়েছে, ঠিক কিনা বলেন না? একদিকে ছিল অস্ত্রের ঝঞ্ঝনানি, আর একদিকে ছিল নিরস্ত্র আবু সাঈদের হাহাকার। সেদিন সে নিরস্ত্র অবস্থায় দুটি হাত খুলে দিয়ে বলছিল, তুমি গুলি করার থাকলে আমাকে গুলি করো। সেই নিরস্ত্র মানুষের গায়ে যারা গুলি করে তাদের চাইতে আপনার, তাদের চাইতে কাপুরুষ এই জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? অত অস্ত্রধারী কোন লোকের সাথে ওরা যুদ্ধ করে নাই, ওরা নিরস্ত্র মানুষকে তারা নির্বিচারে গুলি করেছে। যেইভাবে ইসরায়েলেরা আজকে নিরস্ত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, ঠিক তেমনি ভাবে আমার দেশের জনগণের উপরে, নিরস্ত্র জনগণের উপরে সেদিন আপনার সেই নির্বিচারে তারা গণহত্যা চালিয়েছে, নির্বিচারে তারা বোমা মেরেছে, গুলি করেছে। তারা শত শত ভাইয়েরা আজকে হাসপাতালে পড়ে আছে, এখনো চোখের ভিতরে গুলি বের করতে পারে নাই। 2, 4, 5টা 10টা গুলি চোখের ভিতরে বিদ্ধ হয়েছে। শরীরের এমন কোন জায়গা না যেখানে গুলি বিদ্ধ হয় নাই। আমার সেই ভাইয়ের আজকে কাতরাচ্ছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সেদিন আমরা দেখেছি এই 5ই আগস্টের এই আন্দোলনে একদিকে অস্ত্রের আপনার বিরাট শক্তি নিয়ে আপনার একটা দল মানুষকে খুন করার জন্য আপনার তারা হাইনার মতো নেমেছিল, আরেকদিকে নিরস্ত্র মানুষের সে হাহাকার, সেই মুগ্ধ পানি পানি বলে চিৎকার করছিল, তার কোনো দোষ ছিল না, শুধুমাত্র সেই আহত ভাইদেরকে পানি পান করার জন্য গেছিল, সে মুগ্ধ পর্যন্ত বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন না? এই জুলুম নির্যাতনের ইতিহাস যদি আমরা বলি, তাহলে তো আজকে আমাদেরকে এক কঠিন সময় আমাদের পার করতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, এদেশের জন্য সবচেয়ে বেশি যাদেরকে এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বলে
গালিগালাজ করা হতো, তারাই তো দেখা যাচ্ছে তারাই তো দেশের জন্য জীবন দিয়েছে। এই ছাত্র জনতা আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল এদেশের নামাজি মানুষের, এদেশের আপনার সবচেয়ে দিনদার ধার্মিক ইসলাম প্রিয় মানুষেরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই আন্দোলন আর সংগ্রামের ভিতরে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা এদেশকে ভালোবাসি, আমরা এদেশকে ভালোবাসি বলেই গত 17 বছরে এদেশের কোন আলেম ওলামা, এদেশের কোন আপনার ইসলাম প্রিয় জনতা, ইসলাম প্রিয় কোন লিডার এদেশ ছেড়ে পালিয়ে কোথাও আশ্রয় গ্রহণ করে নাই। কিন্তু যারা এদেশকে ভালোবাসে না, এদেশকে যারা বিদেশি শক্তির তাবেদার হিসেবে যারা এদেশকে গড়ে তুলতে চেয়েছিল, তারাই কিন্তু এদেশে কিন্তু এক পর্যায়ে সবাই দলবল সহ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, তাই সেদিকে আমি কথা বাড়াতে চাই না। আমি এটুকু বলতে চাই, বাংলাদেশের যে স্বাধীনতা আজকে আমরা পেয়েছি, এখানে সর্বস্তরের মানুষের সহযোগিতা, সর্বস্তরের মানুষের ত্যাগ কোরবানি এখানে রয়েছে। আমরা সবাই মিলেই এই দেশটা আমরা স্বাধীন করেছি, আমরা বিদেশি তাবেদার শক্তির হাত থেকে এদেশকে আমরা মুক্ত করেছি। জোরে বলি আল্লাহু আকবার। এবং এখানে সহযোগিতা করেছেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলেছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা যুগে যুগে যত জালিম শক্তি দুনিয়ার মানুষের উপরে চেপে বসেছিল, এই সব জালিম শক্তিকে আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে আমি আল্লাহ তাআলা জালিমদেরকে আমি আল্লাহ তাআলা শাস্তি করেছি। আমি তাদেরকে মজলুম জনগণকে জালিমের হাত থেকে আমি উদ্ধার করেছি, মজলুমের ফরিয়াদ আমি কবুল করেছি। এই জন্য আমি আল্লাহ তাআলাই হলাম সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আপনার শুকরিয়া পাওয়ার অধিকার আমি আল্লাহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন জালিমদের শিকড় কেটে দেওয়া হয়েছে, জালিমদের শিকড় উপড়ে ফেলা হয়েছে, আর সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিককে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার একচ্ছত্র মালিক আমি আল্লাহ তাআলা। কিন্তু আমি আল্লাহ জালিমকে আমি আল্লাহ তাআলা শাস্তি করেছি, জালিমের ক্ষমতা মসনদ থেকে আমি তাকে সরাইয়া দিয়েছি। আমি আল্লাহর কুদরতেই জালিম আপনার জালিম থেকে জালিমের হাত থেকে মজলুম জনতার মুক্তি হয়েছে। আমি আল্লাহ তাআলাই জালিমকে শাস্তি করেছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমি আল্লাহ তাআলা ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহ তাআলা বলছে জালিমদেরকে তোমরা পরাস্ত করো নাই, তোমরা তাদেরকে হত্যা করো নাই, বরং আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে হত্যা করেছি। ওয়া মা রামাইতা ইয রামাইতা, হে নবী আপনি নিক্ষেপ করেন না, আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করেছি। প্রিয় উপস্থিতি, বদরের ময়দানে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা নাযিল করে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। হে আমার বান্দারা শোনো, বদরের বান্দারা তোমরা ছিল অসহায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করে আমি তোমাদেরকে বিজয় দান করেছি। আলহামদুলিল্লাহ। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের উপরে যে জালিম শক্তি আমাদের উপরে মাথা চেপে বসেছিল, সেই পাকিস্তানি বলেন, সেই আপনার ভারতীয় শক্তি বলেন, যারাই আমাদের উপরে মাথা চেপে বসেছিল, আমাদের উপরে ঝেঁকে বসেছিল, এই জালিম শক্তিকে আমাদের পিঠের উপর থেকে সরাইয়া দিয়েছেন তিনি কে? দুনিয়ার কারো শক্তি নয়, একমাত্র মহান রব্বুল আলামিন। তিনি তার কুদরত দিয়ে এই জালিমদেরকে আল্লাহ তাআলা শাস্তি করেছেন। আল্লাহ তাআলা এমন ভাবে ফয়সালা করেছেন, মুহূর্তের ভিতরে পট পরিবর্তন হয়ে গেল, দলবল সহ দেশ ছেড়ে তাদেরকে পালাতে হয়ে গেল, ঠিক কিনা? আজকে এই পরিস্থিতি একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিজয় দিতে পারেন। সেজন্য কোন ভূখণ্ডের মানুষ যখন বিজয় লাভ করে, তখন তারা যেন অহংকারী হয়ে না যায়। ইসলামের শিক্ষা হচ্ছে, কোরআনের শিক্ষা হচ্ছে, যদি কোন জাতি বিজয় লাভ করে, সাধারণ মানুষ যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, তাদের সাথে ইসলাম ওয়ালাদের পার্থক্য হচ্ছে এখানে। ইসলামকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, তাদের সাথে পার্থক্য হচ্ছে এখানে। ওরা যদি বিজয় লাভ করে, তারা বিজয়ের সমস্ত কৃতিত্ব তারা নিজেরাই দাবি করে, নিজেরাই তারা কৃতিত্বের দাবিদার। তারা বলে
যে আমরা এই দেশ স্বাধীন করেছি, আমরা এই দেশকে আমরা মুক্ত করেছি, আমরা এ করেছি সে করেছি। কিন্তু যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে যারা বিশ্বাস করে, কোরআনকে যারা বিশ্বাস করে, তাদের নীতি হচ্ছে এর জন্য কৃতিত্ব তারা নিজেরা দাবিদার হয় না, এর সমস্ত কৃতিত্বকে তারা কার হাতে ছেড়ে দেয়? বলেন তো কার হাতে ছেড়ে দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তারা সমস্ত কৃতিত্ব ছেড়ে দেয়। তারা এই জন্য উল্লাস করে না, তারা গান বাজনা করে না, অশ্লীলতা বেহায়াপনায় তারা ডুবে যায় না, বরঞ্চ বিজয় যখন লাভ করে তারা সিজদায় পড়ে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছে বিনয়ী অবনত হয়ে যায়। ঠিক কিনা? আমরা দেখেছি বাংলার জমিনে, আমরা দেখেছি সিরিয়ার জমিনে বিজয় হওয়ার পরে শত শত হাজার হাজার জনগণ সিজদায় পড়ে গেছে। ঠিক কিনা বলে? সুতরাং মুসলমানদের সাথে ইসলামকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, তাদের নিয়ম আর অন্যান্যদের নিয়মের ভিতরে বিশাল পার্থক্য। যে যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে যারা ফলো করে, তাদের নিয়ম হচ্ছে তারা সমস্ত কৃতিত্ব নিজের জন্য তারা মনে করে না, সব কৃতিত্বের একচ্ছত্র মালিক মনে করে কাকে? যেহেতু আমরাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন মাজিদের প্রথম সূরা, এই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াত হানাফিদের মতে বিসমিল্লাহ, সূরা ফাতিহার অংশ নয়, আলহামদু দিয়ে কোরআন শরীফ আল্লাহ তাআলা শুরু করেছেন। ঠিক কিনা? তাহলে কোরআন মাজিদের প্রথম সূরা হলো সূরা ফাতিহা, আর সেই সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহর মানে কি? আলহামদুলিল্লাহর মানে হচ্ছে সকল প্রশংসার একচ্ছত্র মালিক কে? সকল প্রশংসার একচ্ছত্র মালিক আল্লাহ। আমি নয়, আমার নেতা নয়, আমার দল নয়, আমার প্রতিবেশী নয়, আমার কেউ নয়, দুনিয়ার কেউ প্রশংসা পাওয়ার উপযুক্ত দলাকে না, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক কে? সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা এই কথা মনে প্রাণে আমরা এই কথাই আমরা ধারণ করি, আমরা এই কথা জনগণের সামনে আমরা বলিষ্ঠ কণ্ঠে আমরা উচ্চারণ করি, সমস্ত কৃতিত্বের একচ্ছত্র মালিক কে? এখানে কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো নেতা নয়। এই আন্দোলনের, এই বিজয়ের সর্বোচ্চ কৃতিত্ব একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো নেতার প্রশংসা করি, আমরা তো বুলবুলি পাখির প্রশংসা করি, যে বুলবুলি পাখি কিভাবে গান করে, শিল্পীর প্রশংসা করি, বক্তার প্রশংসা করি। আল্লাহ বলে যে না না, বক্তা প্রশংসা পাওয়ার যোগ্য নয়, প্রশংসা পাওয়ার যোগ্য শিল্পী নয়, প্রশংসা পাওয়ার যোগ্য লেখক নয়, প্রশংসা পাওয়ার যোগ্য নেতা নয়, বরঞ্চ যে আল্লাহ তাআলা সেই নেতার ভিতরে যোগ্যতা দিয়েছেন, যে বক্তার ভিতরে যোগ্যতা যিনি দিয়েছেন, শিল্পীর ভিতরে এত সুন্দর গান করার যোগ্যতা যিনি দিয়েছেন, সকল প্রশংসার মালিক তো সেই আল্লাহ। আমরা সেজন্য বলি যে সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য বিজয় লাভ করার পরে আল্লাহর কোরআনের যারা সৈনিক, যারা কোরআনকে ভালোবাসে, তারা কোনোদিন অহংকারী হয় না, তারা মানুষের উপরে হামলে পড়ে না, তারা জনগণের জানমালের উপরে নির্বিচারে তারা আক্রমণ করে না। এই জন্য আমাদের রাহবার, আমাদের আমির জামাত সেদিন বলছিলেন যে বিজয় লাভ করার পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ক্ষমা ঘোষণা করেছিলেন মক্কা বিজয়ের পরে, আমরাও ঠিক সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ঠিক কিনা? হ্যাঁ, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, যারা জনগণের সম্পদ লুটপাট করেছে, যারা জনগণকে হত্যা করেছে, তাদের সমুচিত বিচার হবে। কিন্তু সাধারণ জনগণ, তাদের উপরে হামলা করা যাবে না, তাদের জানমালের উপর আঘাত করা যাবে না। যদি সেদিনে এই ঘোষণা না দেওয়া হতো, যে ওরাই নিজেরাই বলতো যে ক্ষমতার যদি উলট পালট হয়, আমাদের খাওয়া মেয়েতে বলছিল 10 লাখ মানুষ মারা যাবে, বলেন না? খাওয়া কাদের কি বলছিল? কয় লাখ মারা যাবে? তাদের মিটিংয়ে বলছিল যে বাংলাদেশে যদি ক্ষমতার পরিবর্তন হয় 10 লাখ মানুষ মারা যাবে। আজ মারা গেছে কয় লাখ? বলেন কয় লাখ মারা গেছে? আমাদের আমির জামাত, রাহবারে জামাত, উনি সেদিন ঘোষণা করছিলেন যে জনগণের জানমালের উপরে হামলা হবে না, বরঞ্চ স্বাধীনতা অর্জনের পরে আমরা সবচাইতে বেশি চূড়ান্ত ধৈর্যের পরিচয় দেবো। ঠিক কিনা? সেদিন তারা উস্কানি দিয়েছিল, চিটাগাঙ্গে আদালতের উপর হামলা করে একজন আইনজীবীকে প্রকাশ্যে বিন্দু করে তারা হত্যা করেছিল, তারা উস্কানি দিয়েছিল।
এদেশের মুসলমানরা হিন্দুদের জানমালের উপর আঘাত করুক, তারা একটা সুযোগ পেয়ে যাবে, বিদেশি শক্তি আবার বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার সুযোগ পাবে। কিন্তু আলহামদুলিল্লাহ সেদিন আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা একজনের উপর হামলা হয়েছে, এটার বিচার হবে, সে এখানে যারা জড়িত আছে তাদের সমুচিত বিচার হবে। কিন্তু আমরা একজনের হত্যার জন্য লক্ষ জনতার উপর আমরা হামলা করতে পারি না, ঠিক কিনা বলেন না? আইন শৃঙ্খলা আমাদের নিজেদের হাতে আমরা তুলে নিতে পারি না, বরঞ্চ আমরা হব সবচেয়ে ধৈর্যের পরিচয় আমরা দেব, এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। সেজন্য আজকের আলোচনার প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে আমরা বিজয় লাভ করেছি, এই জন্য আমাদের অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যারা বিজয়ের অংশীদার, আজকে আমরা হব সবচেয়ে বেশি ধৈর্যশীল, আমরা হব সবচেয়ে বেশি বিনয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিনয় প্রকাশ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, তিনি 6 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর ঘরের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ বলেন। তিনি নামাজ পড়েছেন এবং ওনার ভিতরে তিনি একজন গোলামকে, হযরত বেলালকে সাথে করেই তিনি ঢুকেছিলেন। আর আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সময়, মক্কাতে ঢোকার সময় তার মাথাকে নিচু করছিলেন। আল্লাহর সামনে তিনি মাথা নত করতে করতেই, ঝুঁকতে ঝুঁকতেই তিনি মক্কায় ঢুকলেন, আল্লাহর ঘরে ঢুকলেন, 6 রাকাত নামাজ আদায় করলেন। তিনি বিজয়ের নামাজ আদায় করে তিনি জনগণকে শিক্ষা দিয়েছেন সমস্ত বিজয়ের কৃতিত্ব কার? আল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা নসর আল্লাহ তাআলা নাযিল করেছেন। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের একটি সূরা আল্লাহ তাআলা বিজয়ের জন্য নাযিল করেছেন। মুসলমানরা বিজয় লাভ করলে কি করবে এটার হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা একটি গোটা সূরা কোরআন মাজিদে আল্লাহ নাযিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নসর। এই সূরার নাম কি? সূরা নসর। নসর মানে সাহায্য, নসর মানে সাহায্য। সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে বিজয় একা আসে না, শীত একা আসে না। শীত আসার আগে সাথে সাথেই কম্বল, আপনার গরম কাপড় নিয়ে আসে। শীত আসার সাথে সাথেই মানুষেরা গরম কাপড় পরা শুরু করে। এই জন্য আরবিতে বলেছে জাল বারদু ওয়াল জুব্বাত, যে ঠান্ডা আসলো সাথে জুব্বাও নিয়ে আসলো, গরম কাপড় নিয়ে আসলো, কম্বল নিয়ে আসলো। সুতরাং আল্লাহ তাআলা বলছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যেদিন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বোঝা যায় বিজয়টা একা আসে না, বিজয় আসে আল্লাহর সাহায্যের সাথে। আল্লাহর সাহায্য যখন মুসলমানদেরকে, মানব জাতিকে আল্লাহ তাআলা মজলুমদেরকে যখন আল্লাহ সাহায্য করেন, তখনই তারা বিজয় লাভ করতে পারে, ঠিক কিনা? পৃথিবীর কোন মজলুম জাতি আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ করতে পারে না। আল্লাহ তাআলা মজলুমদের পক্ষে, সে মুসলমান হোক অমুসলমান হোক, সে যেই ধর্মের হোক, মজলুম হলেই আল্লাহর সাহায্য তার সাথে থাকবে, ঠিক কিনা? এটি দায়িত্ব কার? এই পৃথিবীর মালিক কে? সুতরাং এখানে যদি কেউ জুলুম করে কারো উপরে, সে যদি মুসলমান হয়, সে যদি জালেম হয়ে যায়, আরেকজন অমুসলিম যদি সে মাজলুম হয়ে যায়, আল্লাহর সাহায্য কার পক্ষে যাবে বলেন? অমুসলমানের পক্ষে যাবে। কার পক্ষে? আল্লাহর সাহায্য যাবে মুসলমানের পক্ষে। মুসলমানের পক্ষে আল্লাহর সাহায্য আসবে না। কেন? যেহেতু মুসলমান লোকটা জালেম, আর মুসলমান হলেও সেই লোকটা মজলুম। এই জন্য আল্লাহর সাহায্য যাবে কার পক্ষে? মজলুমের পক্ষে। এটিও তো আল্লাহ তাআলার রুল। আল্লাহ তাআলা মজলুমদেরকে সাহায্য করেন। আল্লাহ বলছেন মজলুমের বিজয় একা আসে না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর সাহায্যেই সেই বিজয় অর্জিত হয়। সুতরাং পৃথিবীর ভূখণ্ডে যেখানেই মজলুমের বিজয় হয়েছে, বলতে হবে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি বিজয় লাভ করেছিলেন। কেন বিজয় লাভ করেছিলেন বলেন?
তিনি মজলুম হয়েছিলেন। তিনি কি হয়েছিলেন? তিনি মজলুম হয়েছিলেন। 13টা বছর আবু জেহেলের প্রতাপশালী শাসন। এই আবু জেহেল তার সমস্ত সাঙ্গ পাঙ্গ সহ তার সমস্ত রাষ্ট্রীয় বাহিনী দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নিরস্ত্র মানুষের উপরে তারা সেদিন হামলা করেছিল। বেলালকে নির্যাতন করেছিল, খাব্বাবকে নির্যাতন করেছিল, সুহাইবকে নির্যাতন করেছিল, সুমাইয়াকে দিন দুপুরে আপনার বর্ষা দিয়ে হত্যা করেছিল, অসংখ্য মুসলমানকে হত্যা করেছিল। অপরাধ কি? অপরাধ শুধু একটাই, তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন বিশ্বনবী একটি আওয়াজ তুলেছিলেন, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, কারো কাউকে ইলাহ মানা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছিলেন যে মক্কার জমিনে আজকে যে জুলুম চলে, নির্যাতন চলে, যেভাবে শোষণ চলে, আবু জেহেল তার সমস্ত বাহিনী সহ মুসলিম মানুষের উপর যেভাবে চেপে বসেছে, আবু জেহেল নিজেই হচ্ছে বড় জালেম, ঠিক কিনা? আবু জেহেলের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য আয়াত নাযিল করেছেন। তার ভিতরে একটি আয়াত হচ্ছে সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম। এই সূরাটা নাযিল করেছেন আল্লাহ তাআলা আবু জেহেলের শানে। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি কি দেখেন নাই ওই লোকটাকে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিন ইসলামের অস্বীকার করে অথবা আখিরাতকে অস্বীকার করে, প্রতিদান দিবসকে অস্বীকার করে, সেই আবু জেহেলকে আপনি দেখেন নাই? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম, সেই তো ওই লোক যে এতিমকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এতিমকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আবু জেহেলের এক ছিল ভাতিজা, তার ভাই মারা যাওয়ার সময় সমস্ত সম্পদ আবু জেহেলকে দিয়ে গেল, আর বলল যে আমার ছেলেটাকে তুমি সুখে সুখে দেখবা, আমার ছেলেটা বড় হলে তাকে এই সম্পদগুলো বুঝাইয়া দিবা। কিন্তু আবু জেহেল পড়ে গেল সম্পদের লোভে। সেই ছেলে যখন ছেলের প্রতি কোনো আপনার দায় দায়িত্ব সে পালন তো করলোই না, সে পাইলে খাইলো, না পাইলে না খাইলো, অনেক সম্পদ আবু জেহেলের হাতে রয়ে গেছে। তখন লোকেরা বলল, তোমার এই অবস্থা কেন? তোমার তো যথেষ্ট সম্পদ আছে, তোমার চাচাকে বলো আবু জেহেলকে যে তার কাছে তোমার বাবার অনেক সম্পদ রয়ে গেছে, তুমি তোমার সম্পদগুলো দাবি করো। এই ছেলে যখন সম্পদের জন্য দাবি করতে গেল, যাওয়ার সাথে সাথেই আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠলো। কম বক্ত বিয়াদব, সাহস তো কম না তোমার, সাহস তো কম না। ওই যে বক বলছিল, কি বক যে মনে নাই আপনাদের, বাঘের গলার ভিতর থেকে কি বের করছিল? কাঁটা বের করছিল না? বাঘ তো কাঁটা বিদ্ধ হওয়ার কারণে সে তো বড় কষ্টের ভিতর আছে, কেউ তার কাঁটা বের করতে রাজি হয় না। সে কোনোভাবে বুঝাইয়া শোনাইয়া বককে রাজি করলো। বক বলে ঠিক আছে আমি বের করবো, তো আমার পুরস্কার কি? বলে তোমার পুরস্কার মানে যদি বের করো তাহলে কি পুরস্কার দিয়ে তুমি দেখবা, এক মহা পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে। বনের রাজা, বনের এত বড় আপনার শক্তিশালী প্রাণীর গলা থেকে তুমি একটা কাঁটা বের করবে, তোমাদের বড় পুরস্কার। তো বক বেচারা অনেক কষ্ট করে কাঁটাটা বের করলো। বের করার পরে যখন পুরস্কার চাইলো, দিয়েছে এক থাপ্পড়। কম বক্ত বিয়াদব, সাহস তো কম না। তুই যে ঠোঁটটা আমার গলার ভিতর ঢুকাই দিয়েছিলি, আমি যে একটা চাপ দিতাম তুই তো কোথায় চলে যেতি, তোমাকে তো বাসায় রাখছি, এটাও তো বড় পুরস্কার। দেখেন অবস্থা, বাঘের যে অবস্থা, ঠিক একই অবস্থা করলো আবু জেহেল। আবু জেহেল বললো কম বক্ত বিয়াদব, তুই তো সাহস কম না, তুই আমার কাছে কিসের সাহায্য চাও, কিসের সম্পদ চাও? যাও ঘর থেকে বের হয়ে যাও। শুধু বের হয়ে যাবে না, তোমার গায়ে যে জামা আছে, পোশাক আছে, লুঙ্গি আছে, এটাও আমার, এটাও খুলে দাও। এই জামা লুঙ্গি খুলে নিয়ে ল্যাংটা করে এতিম ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়েছে। এটাই হচ্ছে আবু জেহেলের চরিত্র, ঠিক কিনা? আবু জেহেলের অনুসারী যারাই দুনিয়াতে আসবে তারাও একই চরিত্রের অধিকারী। তারা এতিমের প্রতি সদয় হওয়ার পরিবর্তে তারা বরঞ্চ এতিমের সম্বল লুটপাট করেছে। এই ধরনের জালিম যারা, এই জালিম হাতেই হতো ক্ষমতা। এখন এতিম লোকটা কার কাছে বিচার দেবে? বিচার দেবে কার কাছে? এখন তো যিনি মক্কার বড় লিডার, উনি যদি এতিমকে এইভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, এতিম লোকটা কার কাছে বিচার দেবে?
থাকবে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আপনি কি আবু জাহেলকে চিনেন? আবু জাহেলকে চিনেন আপনি, মক্কার নেতাকে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সেই তো ওই লোক এতিমকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আর অসহায় কোনো মানুষকে নিজে তো সাহায্য করেই না, অন্যজনকেও সাহায্য করার জন্য সে উদ্বুদ্ধ উৎসাহিত করে না। এত বড় পাষণ্ড বর্বর হচ্ছে আবু জেহেল। এই আবু জেহেল ক্ষমতার মসনদ পেয়ে এত বড় জালিম হয়ে গেল, গোটা দেশের মানুষের উপর এমন ভাবে চেপে বসলো, সে যা ইচ্ছা তাই করা শুরু করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মানব জাতি, এই মক্কাবাসী, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দাও আবু জেহেলের কথা আইন হবে না, নেতার কথা আইন হবে না, আইন চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আর এদেশের নেতৃত্ব চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেশের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে মুহাম্মদ, ক্ষমতা মুহাম্মদের হাতে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ যদি দেশের ক্ষমতায় আসে আর আল্লাহর আইন যদি জমিনে কায়েম হয়, তাহলে দেশে কি আসবে? এই কথা বলার অপরাধে আমার রাসূল হয়ে গেল মহাসন্ত্রাসী, ঠিক কিনা বলেন? আবু জেহেলের কাছে আমার রাসূল হয়ে গেল মহাসন্ত্রাসী। আমার রাসূলকে হত্যা করার জন্য সে ষড়যন্ত্র শুরু করে দিল। রাসূলের উপরে যারা ঈমান আনলো তাদের উপর চরম জুলুম চালালো, একে একে 13টা বছর কেটে দিল। মক্কার সে দারুন নদওয়ার পার্লামেন্টে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আপনার সে একটা বাহিনী গঠন করলো, মক্কার সব পুত্র থেকে বাছাই করা স্কোয়াড বাহিনী গঠন করলো। আমার নবীর ঘর ঘেরাও করে নবীকে ঘরের ভিতর ঢুকে আমার নবীকে হত্যা করবে, ঠিক কিনা বলেন না? বাঁচাইলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীকে ঘর ঘেরাও করা হয়েছে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা আমার রাসূলকে বাঁচাইয়া দিলেন, আমার রাসূলকে হেফাজত করলেন। মক্কার সেই সন্ত্রাসীদের মাঝখান থেকে রাসূল বের হয়ে আসলো, তারা টেরও পেল না। আল্লাহ তাআলা বললেন, রাসূল রে, আপনি বের হওয়ার আগে এক মুষ্টি মাটি নিয়ে আপনি নিক্ষেপ করেন। হুজুর বলেন, আমি মুষ্টি মাটি নিক্ষেপ করলে কি হবে? আল্লাহ বলেন, এই না মাটি নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। রাসূল আপনি নিক্ষেপ করেন। আল্লাহ রাসূল নিক্ষেপ করলেন, আর সব মাটিগুলো চতুর্দিকে যারা নবীকে হত্যা করার জন্য এসেছিল তাদের চোখের মধ্যে ঢুকে গেল। কে করলেন এই কাজ? করলেন কে? তো চোখের মধ্যে বালি পড়লে, মাটি পড়লে ঘুম আসে না চলে যায়? ঘুম তো চলে যায়, চোখের ভিতর ব্যথা শুরু হয়। কিন্তু এই মাটির মুজেদা হচ্ছে আরেক রকম, করামত আরেক রকম। এই মাটি পড়ার সাথে সাথে তাদের চোখের মধ্যে ঘুম চলে আসলো, চতুর্দিকে সবাই ঘুমিয়ে পড়লো। রাসূলুল্লাহ তাদের মাঝখান থেকে বের হয়ে আসলেন, তারা টের পাই নাই। বাঁচাইলেন কে? আজান 8:30 না 7:30? আচ্ছা, তাইলে ফোন 8টায় জমাতে হবে, আমরা সবাই ইনশাআল্লাহ একসাথে পড়বো। কি বলেন? চলবে তো ইনশাআল্লাহ? আসুন প্রিয় হাজিরিন, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। আল্লাহ তাআলা নিরাপদে ঘর থেকে বের হয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কার জমিনে কোনো বাড়িতে আশ্রয় নিতে পারলেন না। আমার নবী কোনো বাড়ির ভিতরে আশ্রয় নিলেন না। আশ্রয় নিলেন কোথায়? একটা পাহাড়ের গুহায়। তাহলে বোঝা গেল মক্কার এমন কোন বাড়ি নাই যে বাড়িতে নবী আশ্রয় নেওয়ার মতো আছে। মক্কার এত বড় প্রতাপশালী শাসক আবু জেহেল ঘোষণা করে দিল, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব শুনেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লা হরফে জায়েদা, না না তোমরা যা বলছো সেটা নয়। উকসিমু বিহাযাল বালাদ, আমি এই মক্কা শহরের কসম করে বলছি। আল্লাহু আকবার। মক্কা শহরটা এত দামি শহর যে আল্লাহ তাআলা সেই মক্কা শহরের কসম করছে। আল্লাহ বলছে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে রাসূল মক্কা শহরের অবস্থা হচ্ছে মক্কায়ে মুআজ্জামার যে হারমের যে সীমানা আছে, হারমের সীমানার ভিতর যত গাছ আছে নিরাপদ, কেউ কাটতে পারবে না। হারমের সীমানার ভিতরে কোনো প্রাণী ঢুকলে এটাকে হত্যা করা যাবে না, কোনো শিকারী ঢুকলে এটাকে কি করা যাবে না, শিকার করা যাবে না। কোনো অপরাধী যদি হারমের ভিতর ঢুকে যায় তাকে হত্যা করার কোনো নিয়ম অনুমতি আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ বলছে, মান দাখালাহু কানা আমিনা, আমার
ঘরের সীমানার ভিতরে যারাই ঢুকবে তারাই নিরাপদ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর ঘরের সীমানার ভিতরে যারাই ঢুকবে হারামের ভিতরে তারা নিরাপদ। নিরাপত্তা দিয়েছেন কে? তাহলে সব মানুষ প্রাণী, আপনার পিঁপড়া থেকে শুরু করে আপনার যত প্রাণী আছে সব প্রাণীগুলোর নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ কাউকে হত্যা করতে পারবে না, এখানে কোনো প্রাণী শিকার করা যাবে না, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মক্কার অবস্থা হচ্ছে মক্কার একটা গরু ছাগল নিরাপদ, কুকুর শিয়াল নিরাপদ, কিন্তু হে রাসূল আপনি নিরাপদ না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরে আপনাকে তারা হালাল করে নিয়েছে, তারা আপনাকে হত্যা করাকে বৈধ করে নিয়েছে, তারা পার্লামেন্টে দিন দুপুরে তারা আইন রচনা করেছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনাকে তারা হত্যা করবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর কোন নিরাপত্তা মক্কাতে আছে? বলেন। আমার রাসূলের কোন নিরাপত্তা নেই, কিন্তু সবার কি আছে? নিরাপত্তা আছে। আমার রাসূল দুষ করেছেন কি? দুষ করেছেন একটা, তিনি ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কলেমার ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন জমিন আল্লাহর, আইন চলবে কার? বলেন না, আইন চলবে কার? জমিন যার, হুকুমত হবে তার, সৃষ্টি যার, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যিনি করেছেন আইন দেওয়ার অধিকার আছে একমাত্র তার। সুতরাং আবু জেহেলের বানানো আইন দিয়ে দেশ চলবে না, আবু লাহাবের বানানো আইন দিয়ে দেশ চলবে না, দেশ চলবে আল্লাহর দেয়া কোরআনের আইন দিয়ে। এবং বলেছিলেন আবু জেহেলের কোন অধিকার নাই দেশের শাসন ক্ষমতায় বসার, আবু লাহাবের কোন অধিকার নাই, উতবা সাইবার কোন অধিকার নাই, অধিকার আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের মতো সুস্থ, সুন্দর, চরিত্রবান, ভদ্র, মার্জিত এই ভালো মানুষটাই একমাত্র রাজনীতির ময়দানে ক্ষমতার চেয়ারে বসার অধিকার রাখে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা ঘোষণা দাও, এ মক্কাবাসীরা আবু জেহেলের নেতৃত্ব মানি না, আবু জেহেলের কর্তৃত্ব মানি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল হিসেবে আমরা গ্রহণ করব, ওনাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব, আর ওনার নেতৃত্বে এই মক্কার জমিন আল্লাহর আইন আমরা কায়েম করব। এই ঘোষণা দিলেই তোমরা চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, জানা, ব্যভিচার, দর্শন থেকে তোমরা মুক্তি পাবে। এই কথা আমার রাসূল বলছিলেন। সে বলার অপরাধেই রাসূল হয়ে গেলেন মহাসন্ত্রাসী। রাসূল কি হয়ে গেলেন? মহাসন্ত্রাসী হয়ে গেলেন, তাদের দৃষ্টিতে বড় অপরাধী হয়ে গেল। আল্লাহ রাসূলকে তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল, পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু আমার আল্লাহ আছে না নাই? বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করছে ইসলামকে জমিনে আপনার দাবিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য। নবী আপনাকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু আমি আল্লাহ বসে নাই। আমি আল্লাহ তো আপনাকে এই জমিনে পাঠিয়েছি একটা মহান দায়িত্ব দিয়ে। আপনাকে এই কলেমার দাওয়াত দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। এই দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি। রাসূল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে এসেছেন, ঠিক কিনা? রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করার জন্য একদল মানুষ জমিনে থাকবে। তারা নিজেদের কোনো স্বার্থের জন্য নয়, তারা আল্লাহর দেয়া দায়িত্বের কারণে তারা এই দাওয়াত নিয়ে ময়দানে কাজ করে। আল্লাহ তাআলাই দায়িত্ব দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে রাসূল, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে যে আমি আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। হে নবী, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ আপনার সাথে আছি। বলেন আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি দ্বীনের দায়িত্ব পালন করে যান। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে এই কোরআন আপনি জনগণের কাছে পৌঁছায় দেন নির্বিঘ্নে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি কোরআনের দাওয়াতের কাজ না করেন তাহলে আমি ধরে নেব আপনি দায়িত্ব পালন করেন নাই, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। শুনে রাখেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত রাসূলের সাথে বডিগার্ড থাকতো। আল্লাহ রাসূলকে পাহারা দেওয়ার জন্য সাহাবীরা সব সময় রাতে আর দিনে রাসূলকে পাহারা দিত। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ বডিগার্ডকে বললেন যাও চলে যাও, তোমাদের আর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন, তোমাদের আর দরকার নাই। কোন সাহাবীকে আমাকে রাতের বেলায় দিনের বেলায় পাহারা দিতে হবে না। আমার দায়িত্ব, আমার শাহজিমের মালিক, আকাশ ও জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
দায়িত্ব গ্রহণ করেছে, ঠিক কিনা? সুতরাং এই দায়িত্ব যারা পালন করে তাদের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। সুতরাং আমরা কাউকে পরোয়া করি না, কাউকে আমরা ভয় করি না। আমাদের দায়িত্ব কার হাতে বলেন তো? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, জমিনে যারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আমি আল্লাহ তাআলা তাদের দায়িত্ব গ্রহণ করলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার জন্য যথেষ্ট নয় কি? আয়াত যখন পড়ে তখন অবশ্যই বলতে হবে বালা ওয়া রাব্বিনা, বালা ওয়া রাব্বিনা। হ্যাঁ, আমাদের রবের কসম করে বলছি আল্লাহ অবশ্যই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই আয়াত পড়ার সাথে সাথে তেলাওয়াতকারীকে এটা বলতে হবে। আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই বলতে হবে, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? সুতরাং এই ময়দানে আমার রাসূল ছিলেন সবচেয়ে মজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপরাধ করে নাই, তিনি কোনো দোষ করে নাই। ওনার উপর যারা ঈমান আনছিল তারা কোনো দোষ করে নাই। তারা বলছিল জমিন যা, আইন চলবে কার? এখানে কোনো জালিমের শাসন চলবে না, এখানে কোনো হত্যাকারী খুনের শাসন এখানে চলবে না। এই জমিনে শাসন চলবে ভালো মানুষের, এই জমিনে শাসন চলবে নেককার নামাজি মানুষের, ঠিক কিনা বলেন না? আজকের যারা আন্দোলন করেছে, যাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হলো, ওদের অপরাধ কি? শুধু একটাই অপরাধ, তারা বলছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। কথা বলেন, ওদের অপরাধ, ওদের অপরাধ একটাই, ওরা বলছিল আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না, আমরা জুলুম চাই না। কিন্তু যারা ক্ষমতার মসনদে বসেছিল তারা সেদিন বলছিল যে দেশ আমাদের, এই দেশের তালুকদার আমাদের বাপ, আমার বাপ এই দেশ স্বাধীন করছে, আমরা এই দেশের মালিক, ঠিক কিনা বলেন? এদেশের মালিক জনগণ নয়, এদেশের মালিক কে? তারা নিজেরাই এদেশের মালিক হয়ে গেছিল। জনগণের হাতে কোনো ক্ষমতা ছিল না, নেতা নির্বাচনের অধিকারও জনগণের হাতে ছিল না। 3টা নির্বাচন হয়ে গেল, একজন মানুষও সঠিকভাবে ভোট দিতে পারে নাই, ঠিক কিনা বলেন না? দিনের ভোট রাতের বেলায় নিয়ে নিল, জনগণের কাছে নেতা নির্বাচনের অধিকারটুকু তারা দিল না। তারা এদেশকে, এদেশের মালিক মুখতার হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে যারা জনগণ, তাদের তো কোনো দোষ নাই। এই ছাত্র জনগণের কোনো দোষ ছিল না, শুধু একটা অপরাধ ছিল, তারা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 40 বছর নবী ছিল, তাদের কাছে সবচেয়ে ভালো মানুষ। 40 বছর পরে যখন নবী জালিমের বিরুদ্ধে আওয়াজ তুললেন মক্কার জমিনে, তিনি হয়ে গেলেন বড় অপরাধী। এমন অপরাধী হয়ে গেলেন যেখানে সবার নিরাপত্তা আছে, সেখানে রাসূলের কি নাই? নিরাপত্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে রাসূল রে, আপনার পাশে এখন কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে ছাড়বো না। আমি আল্লাহ আপনার পাশে আছি, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সার্বিক দিক থেকে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। হাসবুকাল্লাহ, হে নবী আমি আপনার জন্য যথেষ্ট। ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার সাথে যারা ঈমানদার আছে এরা আপনাকে সহযোগিতা করবে। আমি আল্লাহ আপনাকে গায়বী ভাবে সাহায্য করব, আমি আল্লাহ আপনার পাশে আছি। সুতরাং এই জমিনে আমাদের সহযোগী আর কেউ নাই, আমাদের সহযোগী হলেন একমাত্র কে? যারা এই জমিনে আমাদেরকে যারা সহযোগিতা করবে, যারা এই আন্দোলনকে সাহায্য করবে, তারা এবং পাশে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র সাহায্যকারী। এই ময়দানে আমরা আল্লাহর সাহায্যের উপরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কোনো অপরাধ না করেও তিনি হয়ে গেছিলেন বড় অপরাধী। সেজন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, এই দুনিয়ার জমিনে যারা দুর্বল হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, মাজলুম হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তাদেরকে ইহসান করব। এটি আমি আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কি না? আর একটা সিদ্ধান্ত, ওয়া জাআলাহুম আইম্মা, এই মাজলুম অসহায় মানুষদেরকে আমি এই দেশের নেতা বানাবো, আমি দেশের নেতৃত্ব তাদের হাতে তুলে দেব। ওয়া জাআলাহুম আইম্মাতান ওয়া জাআলাহুমুল ওয়ারিসিন, এবং
এদেরকে আমি এই দেশ এবং জনগণের কর্তৃত্বের মালিক আমি তাদেরকে বানাবো। সুবহানাল্লাহ বলেন। আসল ক্ষমতার মালিককে? ক্ষমতা আল্লাহ কাকে দেবেন? আল্লাহ বলছে যারা মজলুম হয়ে যাবে আমি তাদেরকে সাহায্য করব। এই জন্য আল্লাহ বলছে ওমান কুতিলা মাজলুমান ফালা ইউসরিফ ফিল কতলে ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছে যারা অন্যায়ভাবে যারা হত্যার শিকার হয়ে যাবে এই জমিনে, যারা মজলুম অবস্থায় নিহত হয়ে যাবে, আল্লাহ বলছেন ফালা ইউসরিফ ফিল কতলে, তার অধিকার আছে। এই হত্যার বদলা নেওয়ার কি আছে? অধিকার আছে। কিন্তু সে এই অধিকার নিতে গিয়ে যেন সে বাড়াবাড়ি না করে। ফালা ইউসরিফ ফিল কতলে ইন্নাহু কানা মানসুরা। আমি আল্লাহ তাকে সাহায্য করার জন্য এক পায়ে খাড়া। আমি আল্লাহ তাকে সাহায্য করব। মজলুমদেরকে সাহায্য করবেন কে? যাদের রক্ত জমিনে অন্যায় ভাবে ঝরেছে তাদের সাহায্যকারী কে? সুতরাং গত 17 বছরে যাদের রক্তের জমিনে ঝরেছে তারা কারা? তারা হচ্ছে এমন মানুষ যাদেরকে এক পাল্লায় দিলেও বাংলাদেশের কোটি কোটি মানুষকে এক পাল্লায় দিলে কি তাদের সমান হবে? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের বাকি 50টি বছর যিনি কোরআনে তাফসীর করছে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, ওনাকে যদি এক পাল্লায় দেওয়া হয় বাংলাদেশের 18 কোটি মানুষকে এক পাল্লায় দেওয়া হবে, সমান হবে নাকি? কি ধরনের মানুষকে তারা হত্যা করেছে! এই জনের মাওলানা মতিউর রহমান নিজামী সোনার মানুষ, যিনি 5 বছর মন্ত্রিত্ব চালিয়েছে কিন্তু 1 টাকার দুর্নীতির প্রমাণ দুনিয়ার কোন বাংলাদেশের কোন অর্গানাইজেশন কোন সংস্থা দিতে পারে না। ঠিক কিনা বলেন না? বাংলাদেশে এমন সোনার মানুষ যারা এই দেশকে যারা ভালোবাসছিল তাদেরকে অন্যায় ভাবে যারা হত্যা করলো, আল্লাহ তাআলা বলছেন আমি জালিমের পক্ষে নয়, আমি মজলুমের পক্ষে। বলেন আল্লাহ কার পক্ষে? আল্লাহ হলেন মজলুমের পক্ষে, আল্লাহ জালিমের বিরুদ্ধে। আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু, এই জমিনে যারা মজলুম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, আমি আল্লাহ তাদের প্রতি ইহসান করব, তাদেরকে সাহায্য করব। ওয়া নাজআলহুম আইম্মা, এবং তাদের হাতে এই দেশের কর্তৃত্ব আর নেতৃত্ব তুলে দেব, তাদেরকে আমি জনগণের নেতা বানাবো। ঘোষণা কার? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। জামাত ইসলামী আজকে আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ যেভাবে অগ্রসর হচ্ছে, জনগণের ভালোবাসা আজকে পাচ্ছে, এটি মূলত আল্লাহর সাহায্যেরই প্রমাণ, মূলত আল্লাহ তাআলার সাহায্যেরই একান্ত প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলুম কাফেলার সাথে আমার আল্লাহ তাআলা আছেন, এটি কোরআন দ্বারা আল্লাহ তাআলা ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যারা জমিনে মজলুম হয়ে যায় আল্লাহর সাহায্য তাদের পাশে থাকবে। সুতরাং সামনের এই দেশের জনগণের নেতৃত্ব নেওয়ার বৈধ অধিকার একমাত্র ওদের আছে যাদের রক্তে এই জমি রঞ্জিত হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই একটা আয়াতে ব্যাখ্যা করছিলাম। আল্লাহ বলছিলেন যে আল্লাহর সাহায্যে বিজয় যখন এসে যাবে, তাহলে বিজয় কখন আসবে? যদি আল্লাহর সাহায্য আমরা লাভ করি। ঠিক কিনা বলেন? আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসবে না। আল্লাহর সাহায্য যেদিন আমরা পাবো সেদিন বিজয় আসবে, চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা একটা সাময়িক বিজয় লাভ করেছি, জালিমের হাত থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু আমরা এখনো চূড়ান্ত বিজয় লাভ করতে পারি নাই। ঠিক কিনা? আমাদের এই জমিনে চূড়ান্ত বিজয় আসবে কখন? যেদিন মজলুম মানুষের মুখে হাসি ফুটবে, জালিমের শাস্তি হবে, প্রত্যেকটা জালিমের শাস্তি যেদিন নিশ্চিত হয়ে যাবে, আপনার পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে 24-এ আপনার এই যে 24-এর আন্দোলনের যারা হত্যাকারী, এই হত্যাকারীদের বিচার যেদিন হবে ইনশাআল্লাহ সেদিনই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা? এই হত্যার বিচার হতে হবে। মজলুমের মুখে যেদিন হাসি ফুটবে, যেদিন চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, কোনো মহিলাকে রাস্তায় হাঁটার সময় তাকে আপনার ভয় ভীতি নিয়ে হাঁটতে হবে না, একটি নিরাপত্তার পরিবেশ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। হে আমার বান্দারা, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাও যতদিন পর্যন্ত জমিনের মধ্যে ফিতনা থাকবে, অশান্তির আগুন থাকবে, অশান্তি জুলুম নির্যাতন যতদিন থাকবে ততদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও। ওয়া ইয়াকুনু আদ-দীনু লিল্লাহ, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য হয়ে যেতে হবে। দেশের সব জায়গায় একমাত্র আইন চলবে কার? বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের যত মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয় যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে, যেদিন যাকাতের আইন দেশে চালু হয়ে যাবে, সুদ যেদিন বন্ধ হয়ে যাবে, ঘুষ যেদিন বন্ধ হয়ে যাবে, অফিসে আদালতে গেলে কোনো মানুষকে ঘুষ দিতে
হবে না, কোন মানুষ মদ পান করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাস করবে না। এদেশের মানুষ যেদিন পরিপূর্ণ শান্তি লাভ করবে সেদিনই আমাদের আন্দোলন থামবে, ঠিক কিনা? এর আগে আন্দোলন থামা যাবে না। আল্লাহ বলে সেই চূড়ান্ত বিজয় আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই চূড়ান্ত বিজয় যেদিন আসবে সেদিন হে রাসূল আপনি মনে করেন যে আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। চূড়ান্ত বিজয় একদিন আসবে না। আমার রাসূলকে আল্লাহ তাআলা এক মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার রাসূল জিকির আজকার করার জন্য আসে নাই, রাসূল শুধু তাহাজ্জুদ পড়ার জন্য আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষকে ওয়াজ ও নসিহত করার জন্য আসে নাই। আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছে লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনে কুল্লিহি। পৃথিবীতে যত আইন আছে, যত জুলুমের আইন আছে, সমস্ত জুলুমের আইনকে উৎখাত করে ইনসাফপূর্ণ কোরআনের আইনকে সেই সমাজে বিজয়ী করার এক মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব পালন করার জন্য এসেছিলেন। আল্লাহ তাআলা বলছে আল্লাহর সাহায্যে বিজয় যখন এসে যাবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সারা দুনিয়ার সব মানুষগুলোকে আপনি যখন দেখবেন যে দলে দলে, একজন একজন নয়, দলে দলে হাজার হাজার মানুষ একসাথে কলমা পড়ে যখন মুসলমান হবে, আল্লাহর দ্বীনের মধ্যে অংশগ্রহণ করবে, আপনি দেখবেন তখন আপনি বুঝে নেবেন যে আপনার সময় আর বেশি দিন নাই। সুবহানাল্লাহ বলেন। এই সূরা নাজিল হওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই সূরাই হচ্ছে আল্লাহ রাসূলের উপর নাজিলকৃত সর্বশেষ সূরা। এরপরে আর কোন নির্দিষ্ট সূরা, পরিপূর্ণ কোন সূরা আমার নবীর উপর আর নাজিল হয় নাই। এই সূরাটা আল্লাহ রাসূলের উপর সর্বশেষ নাজিলকৃত সূরা। কিছু আয়াত নাজিল হয়েছে কিন্তু আর কোন পরিপূর্ণ সূরা নবীর উপর আসে নাই। এটা হচ্ছে সর্বশেষ সূরা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর পয়গম্বরের উপরে এই সূরাটা নাজিল হয়েছিল বিদায় হজের সময়। আল্লাহ রাসূল যখন মিনাতে ছিলেন, মিনার তাঁবুতে অবস্থান করছিলেন, তখনই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে এই পূর্ণাঙ্গ সূরাটা নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ তার কালজয়ী ভাষণ, বিদায় হজের ভাষণটা আল্লাহ রাসূল এরপরে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে তোমাদের জন্য আমার দ্বীনকে, জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। আর কোন আইন আসমান থেকে আর নাযিল হবে না। আজকে আমার পক্ষ থেকে যে আইন আসার কথা ছিল সব আজকে পরিপূর্ণ করে দিলাম। এই মানব জাতি, আমার নিয়ামতকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের জন্য ইসলামকে আমি একমাত্র গ্রহণযোগ্য, পছন্দনীয় দ্বীন হিসেবে আমি তোমাদের জন্য নির্বাচন করেছি, পছন্দ করেছি। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন সেই বিদায় হজের সময়ে। বিদায় হজ থেকে রাসূলুল্লাহ আসার পরে আর বেশি দিন বেঁচে থাকে নাই। কেউ বলছেন যে 81 দিন, আর কেউ বলছে 83 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। কয়দিন? আবার কোন কোন তাফসীরের গ্রন্থে এসেছে 3 মাসের কয়েকদিন বেশি সময় রাসূলুল্লাহ বেঁচে ছিলেন। তাহলে সর্বোচ্চ 3 মাস। আল্লাহ রাসূল বিদায় হজ থেকে আসার কয় মাস পরে ইন্তেকাল হয়েছে? 3 মাস পরে। তাহলে এই 3 মাস আগেই আল্লাহ রাসূলের উপরে এই সূরা নসরটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূল আল্লাহর সাহায্যে যেদিন বিজয় এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন দেখবেন যে দলে দলে মানুষ ইসলামের মধ্যে খুব প্রবেশ করছে, তখন বুঝে নেবেন যে আর সময় বেশি দিন আপনার নাই। এই দুনিয়া থেকে আপনাকে চলে আসতে হবে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বোঝাতে চেয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পার্লামেন্টে আব্দুল্লাহ বিন আব্বাসের মতো একটা ছোট্ট ছেলেকে তিনি সেদিন পার্লামেন্ট মেম্বার করছিলেন। তখন বয়স্ক যারা বদরি সাহাবা ছিল, বিশেষ করে হযরত আব্দুর রহমান বিন আউফ বদরি সাহাবা, উনি বয়স্ক সাহাবা, উনি আপত্তি তুললেন যে আমাদের ছেলে বয়সী, নাতি বয়সী একটা ছেলেকে আপনি আমাদের সাথে পার্লামেন্ট মেম্বার করলেন। আমিরুল মুমিনিন বুঝে আসছে না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন যে আমি কেন রাখছি সেটা তো তোমরা বুঝো, তারপরও কেন আপত্তি তুলো, তারপর আমি তোমাকে বুঝাই দেবো। তিনি সব বদরি সাহাবীদেরকে, পার্লামেন্ট মেম্বার যারা ছিল সবাইকে ডাকলেন। ডাকার পরে তিনি জিজ্ঞেস করলেন, এই বদরি সাহাবীরা সবাই তো বয়স্ক সাহাবা, তবে বলো সূরা নসরের মধ্যে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন একটু আমাকে বলো। সবাই বলল যে আল্লাহ তাআলা বিজয়ের সংবাদ দিয়েছেন। আবার কেউ বলছে আল্লাহ তাআলা
এখানে রসুলকে তসবিহ তাহলিল করার নির্দেশ দিয়েছেন। এক একজন এক এক বক্তব্য, আর কেউ আর অধিকাংশরাই নীরব থাকলো, কেউ কিছু বলছে না। তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ বিন আব্বাসকে, আব্দুল্লাহ বিন আব্বাস তুমিও কি তাই মনে করো? তিনি বললেন না, আমি তা মনে করি না। তো তুমি কি মনে করো? বলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর ইন্তেকালের সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আজলু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার রাসূলকে ইন্তেকালের সুসংবাদ, এই সংবাদ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরা নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি এই তাসবিহটা পড়তেন, আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন এবং আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইতেন এবং আল্লাহর কাছে তওবা করতেন। এই চারটি কাজ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। বিজয় যখন এসে যাবে, রাসূল আপনার দায়িত্ব হচ্ছে আপনি বেশি পরিমাণে তাসবিহ করেন। এই দোয়া যখন পড়া শুরু করলেন, কোন বর্ণনায় আসছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা রাসূলুল্লাহ পড়তেন। যেভাবেই হোক আল্লাহ রাসূল এই চারটি আপনার কাজ আল্লাহ যে আদেশ করেছেন সেই কাজ হিসাবে আল্লাহ তার রাসূল এখান থেকে চারটি আপনার এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি দোয়া আল্লাহ রাসূল পড়তেন। এই দোয়া হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার কোন বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, যখন সিজদায় যেতেন, তখন তিনি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি। এই তাসবিহটা রাসূল পড়তেন যখন রুকুতে যেতেন, যখন সিজদায় যেতেন। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছেন, মা উম্মে সালমা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এর আগে এই তাসবিহগুলো পড়তে আমরা কোনোদিন দেখি নাই, আপনি এই তাসবিহগুলো কেন পড়ছেন? রাসূল বলতেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন একটি আলামত দেখলে এই তাসবিহগুলো পড়তে, আমি সেই আলামত দেখতে পাচ্ছি, সেজন্য তাসবিহ পড়ছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসিরে বর্ণনা আসছে যে আমাকে আল্লাহ তাআলা একটি আলামত বলে দিয়েছেন, এই নবী আলামতটা দেখলেই আপনি এই তাসবিহ পড়া শুরু করবেন। আমি সেই আলামত দেখতে পাচ্ছি, সেজন্য তাসবিহ পড়ছি। বলে কি আলামত? বলে দেখো না, আল্লাহ বলছে এই সূরা আপনি তেলাওয়াত করলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে মানুষ যখন ইসলামের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনের বিজয় যখন হয়ে যাবে, তখন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। এমন এক সময় ছিল জামাত ইসলামের পরিচয় দিলেও আপনার পুলিশে নিয়ে যাইতো, ঠিক কিনা বলেন না? কোন জায়গায় বসলেই পুলিশে গোপন বৈঠকের নাম ধরে আলেম ওলামাদেরকে আপনার জেলখানা নিয়ে যেত। এখন কি সেই পরিবেশ আছে নাকি? কথা বলেন, আছে? দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। এই যে বিজয়ের হাতছানি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনাকে আমি পাঠিয়েছি দ্বীনকে বিজয়ী করার জন্য। কন্ডাক্টর কাজ করবে কতদিন? বিল্ডিং এর কাজ যতদিন শেষ হয় না ততদিন কন্ডাক্টর থাকবে, ঠিক কিনা? এখানে যে মসজিদ হয়েছে, মসজিদে কন্ডাক্টর ছিল, এই কন্ডাক্টর কি এখন আছে? কাজ শেষ, কন্ডাক্টর মিস্ত্রি সহ চলে গেছে। আল্লাহ বলছে, রাসূল দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। দ্বীন যখন বিজয়ী হয়ে যাবে চূড়ান্ত ভাবে, তখন আপনার আর কোনো প্রয়োজন জমিনে নাই। তখন আপনি এই দুনিয়া থেকে চলে আসার জন্য আপনার বিদায়ের পালা আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম। সুতরাং বিজয়ের এই বিজয়ের আপনার যে দিক, আপনি যখন দেখবেন দিন বিজয় হয়ে গেছে, তখন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এই জন্য সূরা নসরের মধ্যে আল্লাহ তার রাসূলের ইন্তেকালের সংবাদ দিয়েছেন। তাহলে দিন বিজয় করার জন্য রাসূল আসছিলেন এবং এই দিন একার পক্ষে বিজয় লাভ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এই দিন বিজয় করতে হবে সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে। বুনিয়ান ও মারসুসের মতো আপনার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে তিনি আল্লাহর দ্বীনকে মক্কার জমিনে বিজয় করতে ওনার সময় লেগেছিল মক্কার 13 বছর আর মদিনার 10 বছর। কয় বছর? মোট 23 বছর সময় লেগেছে চূড়ান্ত বিজয় লাভ করতে। মক্কা বিজয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসে নাই। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহকে হুনাইনে যুদ্ধ করতে হয়েছে, এরপরে তবুকের যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধগুলোর পরে
পুরো আরবের ভিতরে চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাসূলকে দিন বিজয় করতে কতদিন লাগছে? 23 বছর। তা আমাদের কয় বছর লাগবে? সুতরাং বিজয়, চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পরিপূর্ণ বিজয় আসা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, চলবেই চলবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? সারা কাছে একটু দোয়া তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই জমিন আল্লাহর দ্বীনের বিজয় হওয়ার জন্য হয়তো আমাদের জীবন যাবে, হয়তো আল্লাহর দ্বীন বিজয় হবে, হয়তো আমরা শহীদ হয়ে যাব, নয়তো আল্লাহর দ্বীনের বিজয় হবে। এই দুইটার কোন একটা ছাড়া আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। এই শপথ নিয়ে আমাদেরকে ময়দানে থাকতে হবে। এটাই হচ্ছে আজকের আলোচনার সার বস্তু। আল্লাহ তাআলা বলছেন, নবীরে বিজয় যখন আসবে তখন আপনি বেশি পরিমাণে আল্লাহর তাসবিহ করেন, আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করেন। এই বিজয়ের কৃতজ্ঞতা আল্লাহকে দেন, অহংকারী হয়ে যাবেন না, আল্লাহর সামনে মাথা নত হয়ে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য বিজয় লাভ করার পর আমরা অহংকারী হব না, কারো জানমালের উপর আঘাত করব না। কিন্তু আমরা দেখেছি বিজয় লাভ করার পরে 5ই আগস্টের সময়ে কিছু মানুষকে আমরা দেখেছি দোকানপাটে হামলা করতে, ব্যবসা সেন্টারে হামলা করতে, চাঁদাবাজি করতে আমরা দেখেছি, ঠিক কিনা? ইসলামের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বিজয় যখন দেবেন সবচেয়ে বেশি সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন। আসুন আমরা এই জনগণের জানমালের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য, ইসলামের পরিপূর্ণ বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। যে ভাইরা কষ্ট করে এতক্ষণ শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, যারা বসে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদু ওয়া লা ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা